সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 19তম শিক্ষক নিবন্ধন নিয়ে একটি আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা রাখবো অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ করবেন, আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার জীবনে আপনি অসংখ্য সার্টিফিকেট অর্জন করছেন। আপনি পিএসসি সার্টিফিকেট অর্জন করছেন, জিএসসি সার্টিফিকেট অর্জন করছেন, এসএসসি সার্টিফিকেট অর্জন করছেন, এইচএসসি সার্টিফিকেট অর্জন করছেন, অনার্সের সার্টিফিকেট অর্জন করছেন, আবার মাস্টার্সের সার্টিফিকেট কিন্তু আপনি অর্জন করছেন। অর্জন করার পরে আপনাকে কি করতে হবে এখন জানেন? যে প্রস্তাবনাটা চলছে, আপনাকে এখন নিবন্ধনের জন্য একটা সার্টিফিকেট অর্জন করতে হবে, যেই সার্টিফিকেট নিয়ে আপনার 8 পাস, 5 পাস, মেট্রিক পাসের কমিটি মেম্বারের কাছে আপনাকে দৌড়াতে হবে এবং কাঁধে টাকার বস্তা নিয়ে দৌড়াতে হবে। তবে আপনি কিন্তু হাই স্কুল বা কলেজের আপনি একজন শিক্ষক হতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এসএসসি রেজাল্ট হইল। তো এসএসসি রেজাল্টকে নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী একটা প্রেস ব্রিফিং দিল। উনি বলছিলেন যে মন চাইলে প্রাণ খুলে গান বলা যায়, কিন্তু মন চাইলে প্রাণ খুলে রেজাল্ট করা যায় না। উনি তো এটা বলতে পারতেন, আপনারা আমাদের দলে এসে ঢুকেন, টাকার বস্তা নিয়ে আসেন, আপনি হাই স্কুল বা কলেজের শিক্ষক হবেন। যদি হাই স্কুল বা কলেজের এই যে শিক্ষক সুপারিশটা যদি আমাদের কমিটির হাতে চলে যায়, তাহলে আমাদের কি প্রবলেম হবে এবং কি সুফল হবে? সবচেয়ে বড় সুফল হবে সেটা হচ্ছে কি, যে যারা মেধাবী নয় তারাই কিন্তু শিক্ষক হতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুফল এনটিএসসির জন্য। এবার যে প্রস্তাবনা চলছে, সবচেয়ে বড় সুফল হচ্ছে কি, এই 19তম নিবন্ধনের সবচেয়ে বড় সুফলটা হবে কি, যারা মেধাবী নয় তারা হবেন হাই স্কুল বা কলেজের শিক্ষক। কিন্তু এটাও তো ঠিক, এবার যে হারে পাশের হার, এই যে এসএসসি বা এইচএসসি বলেন, যে হারে পাশের হারটা চলবে তার চেয়ে কিন্তু অনেক নিচে, অনেক তলানিতে ডুবে যাবে কিন্তু পাশের হার। কারণ আপনারা দেখবেন যে হাই স্কুল বা কলেজে দেখবেন যে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকগুলো জয়েন করছেন, ওনারা কখনো ওনাদের ক্লাসে গাফিলতি করেনি, কখনো ওনাদের দায়িত্বে গাফিলতি করেনি। ওরা তো আর কম পরীক্ষা দিয়ে নিবন্ধনে টিকেনি, ওরা একটা বিসিএস এর মতো পরীক্ষা দিয়ে কিন্তু তারা আজকে শিক্ষক হয়েছে। তো শিক্ষক নিবন্ধন একটা সুবিধা ছিল কি জানেন, যেটা ছিল আর কি, সেটা হচ্ছে কি, মেধাবীগুলো গরিব হোক এবং ধনী হোক, মেধাবীগুলোই কিন্তু পরীক্ষার মাধ্যমে টিকে ওনারা আজকে শিক্ষক হয়েছে। আর যতটুকু পাশের হার আছে এটা কিন্তু তাদেরই কিছুটা অবদান। আপনি যদি মনে করেন যে কমিটির মাধ্যমে নিয়োগ না নেওয়ার কারণে হয়তো আজকে পাশের হারটা এত নিচে চলে গেছে, এটা কিন্তু আপনার একটা ভুল ধারণা। এবার এখানে আপনাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার একটা ধান্দা এবং অর্থ কেলেঙ্কারি একটা বিষয় থাকবে। আমরা তো বিগত সালগুলোতে দেখেছি যেখানে কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছেন, সেখানে আমরা দেখছি যে এখানে একটা দলীয় প্রভাব থাকবে এবং টাকার বস্তা নিয়ে আপনাকে শিক্ষক হতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি দেশের বাইরে থাকবেন, হঠাৎ করে আপনি দেশের ভিতর ঢুকিয়ে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি করবেন, এরা কিন্তু দেশের মানুষ মেনে নিবে না। অতএব যদি আপনারা এই প্রস্তাবনা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে খুব দ্রুত অবিলম্বে সেখান থেকে সরিয়ে আসতে হবে। কমিটির মাধ্যমে নিয়োগ আমাদের দেশে সম্ভব নয়। এখানে মেধাবীগুলো কখনো শিক্ষক হতে পারবে না, এই দেশে কখনো সম্ভব নয়। কমিটির মাধ্যমে নিয়োগ মানেই মেধাবীগুলো চলে যাবে কোম্পানিতে, আর যারা মেধাবী নয় তারা চলে আসবে শিক্ষকতা পেশায়। এতেই দেখবেন যে একটা জাতি ডিস্ট্রয় হয়ে যাবে। আমাদের সবাইরই উচিত, আপনি যেই দলেই করুন না কেন, দলের যখনই দেখবেন যে একটা অন্যায় বা দুর্নীতি, তখনই আপনাকে রুখে দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, সেখান থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজে বের করতে হবে এবং মানুষকে সেটা জানাতে হবে এবং প্রচার করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা রাখবো অবশ্যই আপনি ভিডিওটি আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।